नमस्कार बंधुरा आबार चले एसेছি আজকে একটা রেসিপি করে দেখাবো চিলি এগ। তা কি করে করব সেটা দেখতে থাকুন। লবণ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি 6টা ডিমকে ফাটিয়ে নেব এর মধ্যে। এবার ডিমটাকে ফেটিয়ে নেব ভালো করে। একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার 4-5টা মাখিয়ে নেব যাতে না ডিমটা এর মধ্যে আটকে যায়। এবার ডিমটা এতে ঢেলে দিলাম, চাপা দিয়ে দিলাম, স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপরে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। এটা 15 মিনিট পর ফিরে আসছে। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন জলটাও কমে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দেব, ঠান্ডা হোক, তারপর কি করব দেখাবো। ঠান্ডা হয়ে গেছে, এবার পিস করে নেব। আপনারা থালাতে ঢেলেও পিস করতে পারেন, আমি এর মধ্যেই পিস করে নিচ্ছি। দেখুন এরকম পিস করে নিয়েছি। এরকমভাবেই সবগুলো তুলে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা বড় চামচের। তাহলে এবার কি করব দেখাচ্ছি। সামান্য একটু লবণ, এটা গুলে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। ডিমগুলো ওই যে আটা আর কর্নফ্লাওয়ারটা মানে ময়দা আর কর্নফ্লাওয়ারটা যেটা গুলে রেখেছি নুন দিয়ে, সেইটার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে নেব। কি সুন্দর ফুলেছে ডিমগুলো কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে দিয়ে ভাজার পর। এবার এগুলো বেশি ভাজবার দরকার নেই, এরকম ভেজে তুলে নিতে হবে। কালারটা একটু চেঞ্জ হলেই এর বাদ বাকিগুলো এরকমভাবেই ভেজে নেব। রান্নাটা করে নেব। আর এটা ভুলে গেছি দেখানো হয়নি, তাও বলে দিচ্ছি। এটা পেঁয়াজকে এই যে খোলাগুলোকে এরকম একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি, ক্যাপসিকামকে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে আর রসুন 10 কোয়া দিয়ে কুচিয়ে নিয়েছি। নিয়ে তেলে সাদা তেলে রান্নাটা করে নিয়েছি। ভাজাই হয়ে এসেছে। এবার আমি এতে সস দেব। এর মধ্যে চিলি সস হচ্ছে 1 চামচ, সয়া সস 1 চামচ, টমেটো সস 3 চামচ আর ভিনিগার 1 চামচ গুলে রেখে দিয়েছিলাম। এবার এটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, বড় চামচ হলে 1 চামচ দিলেই হয়ে যাবে। ঝাল মিষ্টিটাও যে যেমন খাবে সেই অনুযায়ী দেবেন, ঝালটাও যে যেমন খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবেন। ডিমগুলো দিয়ে দিলাম। এবার এটার সঙ্গে ডিমগুলো মিশিয়ে নেব। এবার জল দিয়ে দেব। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম সেটা একটু দিয়ে দেবো 1 চামচ। এবার মিশিয়ে নেব ভালোভাবে। এটা একটু সেদ্ধ হোক, তারপরে কি করব দেখাচ্ছি। দেখুন আমার চিলি এগ হয়ে গেছে। এই নিভিয়ে দিলাম। এরকমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ডিমের সব অনেক রকম পদ করেছেন, কিন্তু এরকম চিলি এগটা করবেন, খুব বাচ্চাদেরও ভালো লাগবে খেতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। টাটা।